আজকে ডিসকাশন করব রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার সিলেবাস 2025 এবং কোন কোন বিষয়ে কত নম্বরে প্রশ্ন আসবে তার বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে আমি করতে চলেছি। দেখো, এখানে একটা হেডলাইন বলে দিই, রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার সিলেবাস 2025 এইটা বলবো। তারপর তো কম্পিউটার বেসড পরীক্ষা হবে, ফিজিক্যাল এফিসিয়েন্ট কিভাবে পরীক্ষাটা কমপ্লিট করলে, মানে কিভাবে যদি তুমি প্রিপারেশন নেবে, কিভাবে সিলেবাস টোটালটা কমপ্লিট করে কিভাবে তুমি এই সিবিটি 1 এক্সাম দেওয়ার পরে পরবর্তী কাজগুলো কমপ্লিট করে এই যে জব, এই যে মাঝখানে যে অনেক মিডিয়া আছে বা অনেক কি করতে হবে, এই সমস্ত কিছু কিন্তু আজকে ভিডিওতে আমি ডিসকাশন করব। ঠিক আছে, দেখো বাংলাটা পড়ে নিয়ে দেখো। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গ্রুপ ডি পদের আবেদন। এটা একদম ঠিক। চাকরি প্রার্থীরা এখানে মাধ্যমিক পাস যোগ্যতা থেকে বিভিন্ন পদের জন্য আবেদন জানাতে পারবেন। এছাড়াও আইটিআই, দেখো এইখানে এগুলো হেডলাইন করে রাখবে, মাধ্যমিক পাস এবং আইটিআই বা অ্যাপ্রেন্টিসশিপ যোগ্যতাতেও একাধিক পদে আবেদন করার সুযোগ থাকছে চাকরি প্রার্থীদের কাছে। যদি আপনি এই চাকরিটার জন্য অত্যন্ত আগ্রহী হয়ে থাকেন, তাহলে আবেদনপত্র পূরণ করার পাশাপাশি অবশ্যই জেনে নিতে হবে যে নিয়োগ পদ্ধতিটা কি। ঠিক আছে, তো আজকের ভিডিওতে টোটাল আমি নিয়োগ পদ্ধতিটা সম্পূর্ণ ডিসকাশন করব। দেখো, নিয়োগ পদ্ধতি স্টেপ 1-এ কি হবে, কম্পিউটার বেসড টেস্ট। সবার আগে সিবিটি হবে। ওকে, সিবিটিতে যদি পাস করো তাহলে কি হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পেট। ঠিক আছে, তারপরে কি হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে কি হবে, মেডিকেল টেস্ট। এই চারটেতেই যদি তুমি পাস করো তাহলেই তুমি কিন্তু জবটা পেয়ে যাবে। ওকে, দেখো, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে এই বছরে 32,438টি শূন্য পদে বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগ করা হচ্ছে। টোটাল ভ্যাকান্সি হচ্ছে 32,438টি। এখানে চাকরি প্রার্থীদের মোট 4টি ধাপে নিয়োগ করবে আরআরবি। এই 4টে ধাপ বললাম, 1, 2, 3, 4। যেখানে প্রথমে কম্পিউটার ভিত্তিক একটি লিখিত পরীক্ষা হবে। এই সিবিটি টেস্ট, এটা কিন্তু লিখিত পরীক্ষা হবে। ঠিক আছে, এটা উত্তীর্ণ হলে দ্বিতীয় ভাব অর্থাৎ শারীরিক মাপঝোপ, এই যেমন এটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তারপরে কি হবে, এইটা উত্তীর্ণ হলে ডকুমেন্ট ভেরিফিকেশন, যেটা আমি বলে দিলাম। এই ডকুমেন্ট ভেরিফিকেশন উত্তীর্ণ হলে মেডিকেল টেস্ট। এই 4টে স্টেপ কমপ্লিট করলেই তুমি কিন্তু চাকরিটা পেয়ে যাবে। ওকে, বেশ। এইবার কম্পিউটার বেসড টেস্ট, এইটা দিতে গেলে আমাকে কি পড়তে হবে। দেখো, এই পরীক্ষায় টোটাল 100 নাম্বারের প্রশ্ন থাকবে, 100 নাম্বারের এমসিকিউ থাকবে, তার মানে 100টি কোশ্চেন থাকবে। সময় থাকবে দেখো 90 মিনিট। ঠিক আছে, টাইম কত, টাইম হচ্ছে 90 মিনিট, মানে হচ্ছে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টায় 100টা কোশ্চেন কমপ্লিট করতে হবে। এখানে 4টি বিষয়ে প্রশ্ন থাকবে, জেনারেল সায়েন্স, গণিত, রিজনিং এবং সাধারণ বিজ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। ওকে, এইবার দেখো, জেনারেল সায়েন্স থাকবে কত, 25 নাম্বার, অঙ্ক থাকবে 25 নাম্বার, রিজনিং থাকবে 30 নাম্বার এবং জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 20 নাম্বার। যোগ করো, দেখো 25, 25, 50, 30, 80 আর 20, 100। ঠিক আছে, তাহলে টোটাল নাম্বার হচ্ছে, মার্কস হচ্ছে আমার 100। দেখো, প্রতিটি প্রশ্নের ক্ষেত্রেই নেগেটিভ নাম্বার থাকছে, মানে নেগেটিভ মার্কস কিন্তু থাকছে। এখানে চাকরি প্রার্থীদের 3টি প্রশ্নের উত্তর ভুল করেন তাহলে তার প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। যদি তুমি পরপর -3 করো তাহলে কি হবে, দেখা গেলো তুমি পাস পেয়েছো। পাস টোটাল দেখা গেলো তুমি 8টি কোশ্চেন করেছো, কোশ্চেন কমপ্লিট করেছো 8টা। ঠিক আছে, তার মধ্যে রাইট হয়েছে তোমার 5টা। হিসাব মতো তুমি পাস পাও, তোমার মার্কস তাহলে কত হবে, মার্কস হবে হিসাব মতো 5। কিন্তু দেখা যাচ্ছে রং লিখেছে কত, 3টে, তার মানে 3টে রং লিখেছো।
তিনটের জন্য কি হবে, এইখানে -1, তার মানে তুমি 4 পেয়েছো। যদিও তুমি 5 পেয়েছো, বাট তিনটে নেগেটিভ করার জন্য 1 নম্বর কেটে যাবে, যার জন্য তোমার মার্কস দাঁড়াবে হচ্ছে 4, টোটাল মার্কস। ওকে, বেশ। এইবার আমি সিলেবাসটা বলবো সাবজেক্ট ওয়াইজ। প্রথম কি বললাম, গণিত। গণিতে থাকবে কত, 25। এ দেখো, জেনারেল সায়েন্স 25, গণিতে 25, রিজনিং 30, জেনারেল অ্যাওয়ার্স 20। বেশ, তাহলে এই যে গ্রুপ ডি ম্যাথামেটিক্সের সিলেবাসটা আমি বলে দিই। নাম্বার সিস্টেম থাকবে, ডেসিমাল থাকবে, এলসিএম থাকবে, রেশিও অ্যান্ড প্রপোর্শন থাকবে, মেনসুরেশন থাকবে, টাইম অ্যান্ড ডিস্টেন্স থাকবে, প্রফিট লস থাকবে, জিওমেট্রি থাকবে এবং ত্রিকোণমিতিও থাকবে। এটা কিন্তু অনেকেই অ্যাভয়েড করে। স্কোয়ার রুট থাকবে, ক্যালেন্ডার অ্যান্ড ক্লক থাকবে, বদমাস রুলের যে অঙ্কগুলো আছে সরল, হ্যাঁ অ্যাকচুয়ালি সরল, এইটা আছে, ফ্র্যাকশন আছে, এইচসিএফ আছে, এইচসিএফ, তারপরে পার্সেন্টেজ আছে, শতকরা, টাইম অ্যান্ড ওয়ার্ক আছে, সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট আছে, সুদ আর কি, অ্যালজেব্রা আছে, বীজগণিত, এলিমেন্টারি স্ট্যাটিক্স আছে, এজ ক্যালকুলেশন আছে, বয়স নির্ণয়, পাইপস অ্যান্ড সিস্টেম আছে, নল চৌবচ্চা। এই যে টোটাল 20টা কিন্তু চ্যাপ্টার আছে। এই রিজনিং এর জন্য কত নম্বর ধার্য করা হয়েছিল, 30। রিজনিং কি কি আছে দেখো, রিজনিং আছে, অ্যানালজিক্স আছে, কোডিং ডিকোডিং আছে, রিলেশনশিপ আছে, জাম্বলিং আছে, ডিআই অ্যান্ড সাফিসিয়েন্সি আছে, তারপর সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস আছে, ক্লাসিফিকেশনস আছে, স্টেটমেন্ট অ্যান্ড আর্গুমেন্ট আছে, আলফাবেটিক্যাল সিরিজ আছে, ম্যাথমেটিক্যাল অপারেশন আছে, সিলোলিজম আছে, ভেন ডায়াগ্রাম আছে, কনক্লুশন আছে, ডিসিশন মেকিং আছে, নিউমেরিক্যাল সিরিজ আছে, আর হচ্ছে অ্যানালিটিক্যাল রিজনিং। টোটাল কিন্তু তোমার, আর একটা আছে ডিরেকশন, দিক নির্ণয়। এটা কিন্তু বেশ নাম্বার স্কোরিং আছে। এই টোটাল 18টা চ্যাপ্টার আছে। এবার জেনারেল সায়েন্সে কি আছে দেখো, জেনারেল সায়েন্সে আছে তোমার, দেখো 10th স্ট্যান্ডার্ড লেভেল সিবিএসসি বোর্ডে যে 10th লেভেল মাধ্যমিক পর্যন্ত যে বইগুলো আছে সেই বইগুলো কিন্তু পড়লে কিন্তু হয়ে যাবে। ফিজিক্স, কেমিস্ট্রি আর হচ্ছে লাইফ সায়েন্স, এই মাধ্যমিক লেভেলের বইগুলো সায়েন্স পড়লে কিন্তু সিবিএসসি বোর্ডের তোমার জেনারেল সায়েন্সটা কমপ্লিট হয়ে যাবে। গ্রুপ ডি জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স সিলেবাসটা কি আছে দেখো, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আছে, স্পোর্টস মানে খেলাধুলা আছে, কালচার আছে, পার্সোনালিটিস আছে, ইকোনমিক্স আছে, পলিটিক্স অ্যান্ড অ্যানি আদার সাবজেক্ট অফ ইম্পর্টেন্স। ঠিক আছে, এইগুলো আছে। এরপরে দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, 3 নম্বর এটা ছিল। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে শারীরিক, এটা 2 নম্বরে ছিল না, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে শারীরিক সক্ষমতার এই পরীক্ষাতে প্রতিটি চাকরি প্রার্থীকে অংশগ্রহণ করতে হবে। পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থীদের জন্য ভিন্ন শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হবে। বেশ, প্রথমে হচ্ছে মেলদের কি বলছে, একবারের জন্যেও না নামিয়ে মোট 35 কেজি ওজন 100 মিটার দূর পর্যন্ত নিয়ে যেতে হবে। ঠিক আছে, মানে এটা ধর একটা বালির বস্তা, 100 কেজি বালির বস্তা আছে, 35 কেজি বালির বস্তা যে 100 মিটার ডিস্টেন্স মতো নিয়ে যেতে হবে, এবং এই কাজের জন্য সময় থাকবে হচ্ছে 2 মিনিট। 2 মিনিটে তোমাকে 100 মিটার নিয়ে যেতে হবে। এরপর 4 মিনিট 15 সেকেন্ডে কি হচ্ছে, সময়ের মধ্যে 1000 মিটার দৌড়াতে হবে। 1000 মিটার কত, 4 মিনিট 15 সেকেন্ড কিন্তু সময় দেবে। এর জন্য কিন্তু যথেষ্ট প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো কমপ্লিট করতে পারবে না। মহিলাদের জন্য কি বলছে, 2 মিনিট সময়ের মধ্যে 20 কেজি ওজন 100 মিটার দূরত্ব পর্যন্ত নিয়ে যেতে হবে। ছেলেদের কত, 35 কেজি, মেয়েদের হচ্ছে 20 কেজি, এবং 5 মিনিট 40 সেকেন্ড সময়ের মধ্যে 1000 মিটার দৌড়াতে হবে। কমিট 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে 1000 মিটার তাকে দৌড়াতে হবে। ওকে,
এরপরে হবে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন 3 নম্বরে, আর 4 নম্বর হবে মেডিকেল টেস্ট। তাহলে এই সবগুলোতে পাস করলেই কিন্তু তুমি জবটা পেয়ে যাবে। চাকরি প্রার্থীরা অবশ্যই ভালোভাবে একবার আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু পড়ে বুঝে নেবেন। আর কয়েক মাসের মধ্যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে এই পরীক্ষাটি যে আয়োজিত হতে চলেছে, তাই প্রতিটি ধাপের জন্য কিন্তু তোমাকে এখনই কিন্তু প্রস্তুতি নিতে হবে। এখন থেকে প্রস্তুতি না নিলে কিন্তু চাকরিটা পাওয়া সম্ভব না, কারণ এখন কিন্তু চাকরি প্রার্থী কিন্তু অনেক বেড়ে গেছে, যার জন্য কম্পিটিশনটা অনেকটা বেড়ে গেছে। তো প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন আমি আমার ভিডিওগুলোতে ডিসকাশন করব। যদি কারো কোনো সালের কোশ্চেন নিয়ে ইনকোয়ারি থাকে তাহলে আমাকে বলবে, আমি সেটা অবশ্যই ভিডিও বানিয়ে দেব তোমাদের জন্য। ওকে, তো এই বলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটা কারো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু কেউ ভুলবেন না।